আজকে আমরা শিখব আর্টিকেল এ, অ্যান এবং দা এর ব্যবহার। ইংরেজি ঠিকভাবে বলতে গেলে এগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এ, অ্যান এবং দা এর ব্যবহার খুব সহজে শিখে নেব এই ভিডিওতে। আমরা ব্যবহার করি যখন যে কোনো একটা জিনিসের কথা বলি, যেমন এ বই, এ পেন, এ কার। এগুলো যে কোনো একটা ছেলে, যে কোনো একটা কলম বা যে কোনো একটা গাড়ি বোঝায়। আবার অ্যানও ব্যবহার করি যে কোনো একটা জিনিস বোঝাতে, কিন্তু ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে, যেমন অ্যান অ্যাপেল, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। এখানে একটা জিনিস মনে রাখা খুবই জরুরি, লেটার নয় সাউন্ড গুরুত্বপূর্ণ। যেমন অ্যান আওয়ার, এখানে HOUR শব্দের উচ্চারণ আওয়ারের মতো হয়, তাই আওয়ার শব্দের আগে অ্যান বসে। তাহলে শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে এ, আর ভাওয়েল সাউন্ড থাকলে অ্যান বসে। অন্যদিকে আমরা দা ব্যবহার করি যখন জিনিসটা নির্দিষ্ট, মানে কোন জিনিসটা বলা হচ্ছে সেটা আমরা জানি। যেমন দ্য সান, দ্য মুন, দ্য হাওড়া ব্রিজ। এক কথায় স্পেসিফিক জিনিসের আগে দা বসে। এবার আমরা দেখব দা এর আরও কিছু ব্যবহার। রুল নাম্বার 1, এ থেকে দা হয়ে যায় যেভাবে। প্রথমবার কোনো কিছু উল্লেখ করলে আমরা সেই জিনিসের আগে এ বসাই, কিন্তু দ্বিতীয়বার সেই একই জিনিস বললে আমরা তার পূর্বে দা ব্যবহার করি। যেমন সেন্টেন্স 1, আই সো এ ডগ। সেন্টেন্স 2, দ্য ডগ ওয়াজ ব্ল্যাক। এখানে সেকেন্ড সেন্টেন্সে দা ব্যবহার করা হলো, কারণ কুকুরটা স্পেসিফিক হয়ে গেল, যেহেতু ডগ শব্দটা ফার্স্ট সেন্টেন্সে উল্লেখ আছে। রুল নাম্বার 2, ইউনিক থিংস। আবার যে জিনিস পৃথিবীতে একটাই, তার আগে সবসময় দা বসে। যেমন দি আর্থ, দ্য স্কাই, দি ইন্টারনেট ইত্যাদি। রুল নাম্বার 3, সুপারলেটিভের আগে, সুপারলেটিভ ওয়ার্ডসের আগে সবসময় দা বসে। যেমন দ্য বেস্ট, দ্য বিগেস্ট, দ্য মোস্ট বিউটিফুল। সুপারলেটিভ কি, এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব অন্য এক ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার আমরা দেখব কিছু কমন মিস্টেক্স যা আমরা আর্টিকেল বসানোর সময় করি। অনেকেই ভুল করে কান্ট্রি নেমের আগে আর্টিকেল দিয়ে দেয়, কিন্তু এটা একটা মিস্টেক। যেমন ইন্ডিয়া একটা দেশ, তাই এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু যেগুলো গ্রুপ নাম, তার আগে দা বসে। যেমন ইউনাইটেড স্টেটস, নেদারল্যান্ডস, এই কান্ট্রি নেমের আগে দা বসে। আবার কিছু জায়গায় আর্টিকেল লাগে না, যেমন ল্যাঙ্গুয়েজ, আই স্পিক ইংলিশ। মিল, আই হ্যাড লাঞ্চ। সাবজেক্ট, আই লাভ ম্যাথ। এখানে ইংলিশ, লাঞ্চ, ম্যাথ এর আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি। আজ এখানেই শেষ করছি। গ্রামার যদি সহজভাবে শিখতে চাও তাহলে ফলো করো ইংলিশ উইথ শন।